হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমি সকাল সকাল উঠে গেছি দেখো বন্ধুরা। আর এখন বাজে সকাল 6টা। আজ হচ্ছে মঙ্গলবার আর এটা 31শে ডিসেম্বর, ওই দিনের ব্লগ। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি পোস্ট করছি। তো এই ব্লগটা দুটো ব্লগ নিয়ে একটা ব্লগ করা হয়েছে। তো মানে কিছুদিন বাবদ মধ্যেখানে একদিন মনে হচ্ছে আমি শ্যুট করতে পারিনি, তার জন্য দুটো ব্লগ মিশিয়ে এই ব্লগটা করেছি। তো এইভাবেই আমি চেষ্টা করে যাচ্ছি। তো দেখো চারিদিকে ছড়া দেওয়ার পর আমি প্রথমে তুলসী মঞ্চের ওখানে আমি নাতা দিয়ে দিচ্ছি, চারিদিকে নাতা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা অনেক কষ্টে বন্ধুরা বানাতে হয়, কারণ সেরকম সাপোর্ট আমি অতটা পাই না কারোর কাছ থেকে। নিজেই যতটা পারি করার চেষ্টা করি। এমনিতে বাড়ির লোকেরও সাপোর্ট অতটা পাই না, আর পাড়ার লোকের তো বলার কথাই নেই। ভিডিও বানাই বলে তো তারা খারাপ বলেই মনে করে। ঠিক আছে, তো তাদের কথা আমি অবশ্য গায়ে মাখি না। আমি সত্যি কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি বড় হতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব। যদি যখন পারবো না, কিন্তু চেষ্টা করতে প্রবলেম কোথায়? সবাই তো চেষ্টা করে, সে সবাই যে সফল হয় তার তো কোনো মানে নেই। চেষ্টা করতে কোনো বাধা নেই, তাই আমি চেষ্টা করি বন্ধুরা। আর তোমরা অবশ্যই পাশে থেকো আমার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 6:15। আমার ছড়া দেওয়া হয়ে গেছে। তো তোমরা সকলে কেমন আছো? এখন আর বাকি কাজগুলো আমি করে নিচ্ছি, তোমার সঙ্গে থেকো। তারপর বন্ধুরা ওদিকে নেতা ছড়া সব দিয়ে দেওয়ার পর আমি এদিকে এসে গেছি ঘর ঝাঁটা দিতে। তো প্রথমে ঘরটা ঝাঁটা দিয়ে দেই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ঘরটা ঝাঁটা দেওয়ার পর অবশ্যই আমি বাইকটা ঝাঁটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর বন্ধুরা, আমি এই সকালের কাজটুকুই আমি তোমার সঙ্গে শেয়ার করছি মঙ্গলবারের। আর রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই দিন একটু ব্যস্ত ছিলাম। একটু ব্যাংকের দিকে গিয়েছিলাম, কাজ ছিল, তার জন্য রান্নার কোনো করতে পারিনি। তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়ে ব্যাংকের দিকে গিয়েছিলাম আমি, ওই জন্য আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর ওদিকে দেখো বন্ধুরা, আমার ঘর ঝাঁটা দেওয়ার পর আমি বাইরে ঝাঁটাতে চলে এসেছি। তো চারধারটা পরিষ্কার। আর এমনি তো বন্ধুরা এই শীতকালে না বাইরে নাতা দেওয়া থাকে, তো অতটা নোংরা থাকে না এখন। আর যে সময়টা যে পাতা টাতা ঝরে ওই টাইমটা প্রচুরই পাতা হয়, তখন একটু নোংরা হয়। এখন বাইরে অতটা নোংরা থাকে না, ধুলোও থাকে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে বন্ধুরা। আর লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি সব সময়। আর কমেন্ট করলে তবে তোমার বাড়ি আমি যেতে পারবো, কারণ তবে জানতে পারবো যে আমার এই বন্ধু আমার বাড়ি এসেছিল। এটা তো জানোই তোমরা। তো ওইদিকে দেখো বন্ধুরা, আমি ঝাঁটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এসে গেছি উনুনটাই নাতা দিতে। তারপরে ওইদিকে সব নাতা দেওয়া হয়ে গেছে, তো উনুনটাই নাতা দিতে লাস্টে নাতা দেয় উনুনে। এখানে রান্না হয়, তো সগড়ি থাকে রান্না, তো এটা লাস্টে দেয়। আর অবশ্যই প্রতিদিনের নাতা জল আমি ফেলে দিয়ে নতুন নাতা জল করি, কারণ অনেকে আছে যেটা থাকে পুরনো ওটাই দেয়, কিন্তু না, আমি পুরো ওটা ধুয়ে ফেলে দেই, তারপরে আমি নতুন করে নাতা জল দিয়ে আমি চারধারে নাতা দিই। তারপরে দেখো ওদিকে নাতা দেওয়ার পর আমি এসে গেছি এদিকে বাসন কটা আছে ধুয়ে নিতে। আর আমাদের সাবমার্শাল আছে, ওদিকে সাবমার্শালে যে জল ভরে রাখি না বন্ধুরা, দমে ঠান্ডা হয়ে যায় এই সময়, হাত দেওয়া যায় না। তার জন্য আমি শীতের সকালে আমি কুয়ো থেকেই জল টেনে নেই, দিয়ে আমি ধুই, মুখ ধোয়া হয় এই জলে, কারণ এই জলটা এখন গরম থাকে, শীতকালে গরম থাকে।
আর কুয়োর জল মানে গরমকালে আবার ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। গরমকালে এতই ঠান্ডা মানে তুমি অন্য কোনো জল দেখবে তুলে রাখবে, সেই জল তোমার গরম হয়ে যাবে, কিন্তু এই জলটা তোমার কুয়োর জলটা পুরো ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। কুয়োর অনেক সুবিধা। তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়ার পরে বাবু এখনো শুয়ে আছে, দেখো বন্ধুরা উঠেনি, খুবই বদমাশি করতে থাকে আমার সাথে, কিছুতেই মানে যখন বলে ওঠো ওঠো উঠতে চায় না, আরও মানে মানে ঢাকাকে আর ভালো করে জব্দ করে ধরে নিয়ে থাকে যে উঠবে না উঠবে না করতে থাকে। ওর বাবা উঠে গেছে কিন্তু ও এখন দেখছো ছাড়ছেই না, আবার ঘুরে ঘুরে টানছে, দেখেছো? আর এত ঠান্ডার মধ্যে দেখেছো বন্ধুরা কেমন খালি গায়ে শুয়ে, ওখানে কি প্রচণ্ড গরম লাগে, জানি না কিসের তো গরম লাগে, আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে, ও বলে গরম লাগে, জামা কিছু রাখতে পারে না শীতেও। তো দেখো বদমাশি করছে কীরকম, কিছুতে পরবে না, আমাকে সাঁতাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে ওকে জামা প্রথমে পরিয়ে দিলাম, তারপরে দেখো আমি হচ্ছে কিছু কাজটা করতেছি, ও দেখো পাখার এটাকে ঘোরাচ্ছে, দেখেছো? কিছু না কিছু করতেই থাকবে। এই দেখো আবার ওকে ভোগলাম, নামো। দিয়ে এবার আমি বিছানাটা প্রথমে ঝেড়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে ঝেড়ে নিয়ে দেখো বন্ধুরা এদিকে আবার চলে এলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, আমাদেরও বেরিয়ে গেছে। তো এরপরে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। তো বাবুর স্কুলে নতুন বই দিয়েছে মানে কিনতে হয়। হ্যাঁ, মোট 13টা 14টা বই আছে। তো বইগুলো প্রথমে আমি মলাট করে নিচ্ছি। আমার ছেলে ক্লাস 3-তে উঠেছে এবছর। তো প্রথমে মলাট করে নিই, আর এদিকে বাবু পড়ছে। দেখো বন্ধুরা, দেখো বই মলাট করা হয়ে গেছে, খাতাগুলো মলাট করা হয়ে গেছে। তো বিছানাটার অবস্থা এইরকম ভাবে পড়ে আছে, এটা আমি গুছিয়ে নেই। তারপরে কথা বলছি, ছেলে পড়ছিল, ছেলে পড়া হয়ে যেতেও বেরিয়ে গেছে, ঠিক আছে। আর আমার ছেলে কি করেছে দেখো বন্ধুরা, কালকে যত আঁকা ছিল আঁকাগুলো কেটে কেটে এরকম কপাটের মধ্যে চিটিয়ে দিয়েছে, জানো। তারপরে হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বৃহস্পতিবার মানে জানুয়ারির 2 তারিখ, 2রা জানুয়ারি। আর 1 জানুয়ারির দিনে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বন্ধুরা, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিক আছে। সারাদিন একটু শুয়ে বসেই কাটাতে হয়েছিল, ওই দিনটা আমার খারাপই গেছে, প্রথম দিন। তো এটা হচ্ছে তারপরের দিনে, কারণ বৃহস্পতিবার ছিল। তো আমি প্রথমে মানে ছড়া ঝাঁট এগুলো হয়ে গেছে, ঘর ঝাঁটরা দিয়াও হয়ে গেছে, ঠিক আছে। আর ঘরে নাতা দিয়াও আমার হয়ে গেছে, ওইগুলো ক্যামেরা করতে পারিনি। এইটা হচ্ছে বাইকটা নাতা দিয়ে দিচ্ছি, তখন ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু হলেও শেয়ার করি। তো ওই বাইকটা প্রথমে নাতা দিয়ে দিচ্ছি, দেখো চারিদিক বৃহস্পতিবারে গোটা ঘর আর বাইক নাতা দিতে হয়। হ্যাঁ, তারপরে এইখানটা দেখো বন্ধুরা একটু ইট দিয়ে পাকা করা আছে, তো ওইখানটায় তাই গোবর নেতা দেয়নি, এখানটা এমনি জল দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর বাকি চারিদিকটা আমি নাতা দিয়ে দিচ্ছি। তো শেষ পর্যন্ত তোমরা দেখবে কতটা নাতা দিলাম, তো দেখে নেবে। তো সকাল সকাল ঠান্ডা, আর যখন আমি নাতা দিই তখন কটা বাজে জানো বন্ধুরা, 7:30 বাজে তখন। তো এই দেখো কতটা নাতা দিয়েছি, এতটা নাতা দিয়ে দিয়েছি পুরো চারিদিক, দেখেছো? তো বাইকটা দেখলে পুরোটাই নাতা দেওয়া হয়ে গেছে। তো আমি ঘরে নাতা দিয়েছি, ঘরে নাতাটা হয়তো এতক্ষণকে শুকিয়ে গেছে। এই দেখো গোটা ঘরে নাতা দিয়ে দিয়েছি। এদিকে ঠাকুরঘরটা দেখালাম না, এদিকে রান্নাঘর। তারপরে দেখো নাতা দেওয়ার পর আমাদের যে রুমটা, বেডরুমটা, ওটা আমি গুছাতে চলে এলাম, কারণ ওই রুমের না বেডরুমের বিছানাটা চাদরটা উঠিয়েছি। তো এই চাদরটা আমি পাচ্ছি, তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, চারিদিক মানে ভালো করে গুঁজে দিচ্ছি। আর ছেলে তো যেমনই সুন্দর করে রাখো না কেন বন্ধুরা, ছেলে মানে কিছুক্ষণের মধ্যে এমন করে দেয়, মানে আমার ছেলে মানে 8 বছর বয়স হয়ে গেল, এখনও তার মানে ছটপটানিটা এখনও কাটেনি। সব কিছুটা বলতে হয়, বুঝাতে হয়, তারপরেও শুনে না, অনেকই বকায়। ছটপট প্রচুর করে, চঞ্চলটা একটু বেশি। তো তারপরে দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, তারপরে বালিশের ওয়ারগুলো আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে যে বেডশিটগুলো আছে ওগুলো কেচে নেব, কারণ বৃহস্পতিবার রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ব্যাগটাও বাবুর কাচতে হবে। এই ব্যাগটাও পরিষ্কার করে মানে বের করলে ব্যাগে যা ছিল, কারণ স্কুল এবারে খুলে যাবে। আর এই দেখো বন্ধুরা শেষমেশ আমার রুমটা এইভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি।
তারপরে এই দেখো জামা যেগুলো কাচার ছিল সেগুলো বের করে নিয়েছি, এগুলো ভিজিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা ভিজিয়েও দিয়েছি জামা কাপড়, ভিজিয়ে দেখো এবারে কেচে নেবো। পরে বন্ধুরা এই সকাল অবধি ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর করতে পারিনি কারণ রান্না বান্না করিনি। একবারে বাপের বাড়িতে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা বাপের বাড়ি এসে গেছি। তোমার বাপের বাড়ির অবস্থাটা দেখো, চারিদিক ভেঙে দিয়েছে কারণ ওদের ঘর বানানো হবে। আমাদের বাপের বাড়ি তো মাটির বাড়ি ছিল, এদিকটা পাকা করা ছিল। এই দেখো এই ধারগুলো, তো এই পাশটা আমাদের মাটির বাড়ি ছিল, যে ধারটা দেখাচ্ছি এই দিকটা ভেঙে দিয়েছে। তো এই দেখো তো নতুন ঘর করা হবে, তার জন্য গিয়েছিলাম দেখতে। তো ব্লগটা এইটুকুই, আর বেশি বড় করলাম না। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই। তো তখন তোমরা ভালো থেকো।